আসসালামু আলাইকুম। আমরা আছি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। নেপাল কাঠমান্ডুতে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরটি শহরের কেন্দ্রস্থল থেকে 6 কিলোমিটার দূরে কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত। এটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এবং 1949 সাল থেকে একটি বিমান ঘাঁটি হিসেবে কাজ করছে। এটি রাজা মহেন্দ্র 1955 সালে উদ্বোধন করেন এবং 1964 সালে বর্তমান নামে পরিচিত হয়। শুরুতে এটি ঘাসের রানওয়ে ছিল। 1957 সালে কংক্রিটের আস্তরণ স্থাপন করা হয় এবং বেশ কয়েকবার সম্প্রসারণ করা হয়। ত্রিভুবনে প্রথম জেট বিমান নামে 1967 সালে এবং জেট বিমান নিয়মিত পরিচালনা শুরু করে 1972 সালে। এই বিমানবন্দর একটি অভ্যন্তরীণ এবং একটি আন্তর্জাতিক টার্মিনাল আছে। বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্যের প্রায় 30টি আন্তর্জাতিক বিমান পরিষেবা নেপালকে সংযুক্ত করেছে এবং কয়েকটি নেপাল এয়ারলাইন্সের হাব হিসেবেও ব্যবহৃত হচ্ছে। 2001 সালে নেপাল এয়ারলাইন্স তাদের ফাস্ট ফুড এবং লন্ডন ফ্লাইট স্থগিত করে, যার ফলে ইউরোপের সাথে নেপালের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সম্প্রতি টার্কিশ এয়ারলাইন্স ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইট চালু করেছে এবং এর মাধ্যমে নেপালের সাথে ইউরোপ মহাদেশের সরাসরি যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই এয়ারপোর্টটি যথেষ্ট সুন্দর দেখতে, ছোটখাটো কিউট, বাট এই বিমানবন্দরকে সবাই বলে থাকে দুর্ঘটনার জন্য কুখ্যাত বিমানবন্দর। সবাই বলে থাকে নেপালের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হচ্ছে এই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি। তো আমরা ঘুরতে এসেছিলাম কাঠমান্ডুতে আমরা ছিলাম একদিন এখানে থেকে তারপর আমরা যাই নাগরকোটে। আর কাঠমান্ডুতে আমাদের হোটেল ছিল থামেলে আমাদের হোটেলের প্রাইস পড়েছিল 1500 টাকা। আর হোটেলের নাম ছিল সুভেনিয়ার। এটা একটা রিসোর্ট টাইপের হোটেল, বাট রিসোর্টের জন্য এত বেশি ফ্লাওয়ার ছিল, অসম্ভব সুন্দর ছিল আমাদের হোটেলটা। আমার চ্যানেলে আমাদের হোটেলের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তবে ওখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে প্রাইসটা কম, রুম টুম সব ঠিকঠাক আছে, কিন্তু ওখানে কোনো ব্রেকফাস্ট বা ডিনার কিছুই দেওয়া হয়নি। অনেক হোটেলে থাকে না যে ডিনার ব্রেকফাস্ট প্রোভাইড করে হোটেল থেকেই, আমাদের সেই সুযোগটা ছিল না, কিন্তু হোটেলটা অসম্ভব সুন্দর ছিল। আর আমরা থামেল থেকে ঘুরতে গিয়েছিলাম নাগরকোটে। তো থামেল থেকে নাগরকোটে আমাদের প্রাইস পড়ে